জুলাই অভ্যুত্থানে আবু সাইদ হত্যায় ২৬ জন জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ ৪ জন গ্রেফতার রয়েছেন, বাকিরা পলাতক। গুরুত্বপূর্ণ এই মামলার তদন্ত আগামী ২ মাসের মধ্যে শেষ করতে ট্রাইব্যুনাল থেকে সময় নিয়েছে প্রসিকিউশন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই আন্দোলনের আইকনিক নাম রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ ১৬ জুলাই দুপুরে বুক পেতে দিয়েছিলেন পুলিশের গুলির সামনে। এ সময় খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করা হয়। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় বুধবার এএসআই আমির হোসেন, তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীকে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল। আলোচিত এ হত্যার তদন্ত এরই মধ্যে অনেক দূরে গিয়েছে। ২৬ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এখানে পুলিশ অফিসারও আছেন, সাধারণ ছাত্রলীগ, যুবলীগ অর্থাৎ অ্যাট্রোসিটির সাথে যারা জড়িত, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের হেলমেট বাহিনী আছে, তাদের সহযোগী আছে। এছাড়া যারা অপরাধকে বিভিন্নভাবে উৎসাহিত করেছে, প্ররোচিত করেছে, ষড়যন্ত্র করেছে, তাদের নাম আছে। মানবতাবিরোধী অপরাধের এই মামলার তদন্ত আগামী ২ মাসের মধ্যে শেষ করতে সময় বাড়িয়েছে ট্রাইব্যুনাল। তদন্তে প্রমাণ মিললে প্রধান নির্দেশদাতা হিসেবে আসামি হতে পারেন শেখ হাসিনাও। আমি কি বলেছি কোথাও যে শেখ হাসিনাকে আসামি করা হয় নাই? হয়েছেও বলি নাই, হয় নাইও বলি নাই। ওনার ইনভেস্টিগেশনে অনেক ঘটনাই ঘটেছে, তদন্তে আসবে। এই মামলার সাথে সম্পৃক্ততা থাকলে তিনি আসামি হবে। আর এই মামলাতে, এই ধরনের আইসিটির মামলায় আপনারা জানেন যে একাধিক আসামি, একাধিক বিচার হতে কোনো বাধা নাই। একটা ঘটনাতে ৫টা মামলা হতে পারে, 5টা বিচার হতে পারে। গত ১৩ জানুয়ারি ২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে আবু সাইদের পরিবার। ২৩ ফেব্রুয়ারি তা মামলা আকারে দাখিল করেন চিফ প্রসিকিউটর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।